আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিনামা বা পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিপত্র দলিল কিভাবে তৈরি করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে। বন্ধুরা, পার্টনারশিপ ব্যবসা বলতে কি বোঝানো হয়েছে? পার্টনারশিপ ব্যবসা বলতে বন্ধুরা, একের অধিক 2 থেকে 3 জন বা 4 জন অথবা 5 জন সম্মিলিতভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, সেই ক্ষেত্রে যেহেতু একের অধিক 3 থেকে 4 জন, অবশ্যই এখানে একটা পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিপত্র দলিল বা চুক্তিনামা তৈরি করতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একের অধিক 2 থেকে 3 জন বা 5 জনের কিভাবে একটি পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিনামা তৈরি করবে। বন্ধুরা, এখানে দেখো, আমরা প্রথমে হেডিংটা দিয়ে দিব পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিনামা দলিল। এখানে আমরা প্রথমে শুরু করব পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিলাম অর্ধ। বন্ধুরা, এখানে তারিখটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেই দিন তোমরা এই পার্টনারশিপ শেয়ার ব্যবসা চুক্তিনামা তৈরি করবে ওই দিনের তারিখটা এখানে বসিয়ে দিতে হবে এবং তারিখ রোজ বৃহস্পতিবার। আমরা নিম্নোক্ত 3 জন, অর্থাৎ বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে একের অধিক 3 জন বা 2 জন বা 5 জন, একের অধিক যদি হয় সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমে ক্রমিক নাম্বার 1, এখানে আমরা এটা ব্র্যাকেট করে দেব। প্রথম একজন, প্রথম মোহাম্মদ আজিজুল হক, পিতা মাইনুদ্দিন, 2 নম্বর জাহাঙ্গীর আলম, পিতা চান মিয়া, 3 নম্বর সাগর হাসান, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা এইভাবে ফরম্যাটটি প্রথমে সাজাবো। এরপরে বন্ধুরা দেখো সর্বসাং, এখানে সর্বসাং কথাটি বলতে বোঝানো হয়েছে সকলেরই গ্রাম চুরখাই, বা তোমাদের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। দেওয়া আছে এখানে উপজেলা অথবা এখানে জেলা দেওয়া আছে। বন্ধুরা, এই হলো পার্টনারশিপ ব্যবসার চুক্তিপত্রের প্রথম হেডিং বা প্রথম ফরম্যাট। বন্ধুরা, এরপর দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে উপর উল্লেখিত আমরা 3 জন যুগ সাজেশে পার্টনারশিপ ব্যবসা করার জন্য। বন্ধুরা, এখানে আরেকটি কথা বলে রাখি, পার্টনারশিপ ব্যবসা এটা বন্ধুরা কোনো এনজিও হতে পারে বা কোনো সমিতি হতে পারে। সমিতির মাধ্যমে খুচরা ঋণ বা গ্রাহকদের পয়সা বা ঋণ দেওয়া হতে পারে, এরকম ব্যবসা হতে পারে, অথবা কোনো ডিলারশিপ ব্যবসা হতে পারে। বন্ধুরা, ব্যবসা যাই হোক, যদি একের অধিক 2 থেকে 3 জন এই ব্যবসাটি পরিচালনা করতে চায় বা ব্যবসাটি করে, সেই ক্ষেত্রে একটি পার্টনারশিপ বা শেয়ার ব্যবসা চুক্তিপত্র দলিল তৈরি করতে হবে। বন্ধুরা, এখানে দেখো উপর উল্লেখিত আমরা 3 জন যুগ সাজেশে পার্টনারশিপে ব্যবসা করার জন্য নববিধান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। এখানে বন্ধুরা এখানে দেখো, যেহেতু তারা নববিধান, এটা হলো তাদের সমিতির নাম, সমবায় সমিতি নামক একটি প্রতিষ্ঠান, তারা নিম্নের শর্তে পরিচালনা করার জন্য একমত পোষণ করিলাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা এই নববিধান ব্যবসায়ী সমবায় সমিতি নামক যে প্রতিষ্ঠানটি, এটা আমরা 3 জনে মিলে পরিচালনা করার জন্য একমত পোষণ করিলাম। বন্ধুরা, এখানে প্রথমে তোমরা শর্ত দিতে হবে, শর্ত এখানে প্রযোজ্য অবশ্যই। এখানে দেখো বন্ধুরা, 1 নম্বর, চুক্তির সময়কাল হবে 5 বছর মেয়াদী, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি 5 বছর মেয়াদী বা 5 বছর পর্যন্ত বলবৎ থাকিবে বা চলিবে। এর ভিতরে কেহ চুক্তি ভঙ্গ করিতে পারিবে না। অর্থাৎ 5 বছরের আগে এখানে যে একের অধিক 3 থেকে 4 জন সদস্য আছে, তাদের কেউ এখানে এই চুক্তি বা এই ব্যবসা ভেঙে দিতে পারবে না বা ব্যবসা থেকে আলাদা হতে পারবে না। এরপর বন্ধুরা দেখো 2 নম্বর, চুক্তির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে তবে 3 জনের মতামতের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হবে। অর্থাৎ এই যে সমবায় সমিতির মেয়াদ দেওয়া হয়েছে 5 বছর, যদি পরবর্তীতে আবার সমবায় সমিতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে 3 জনের মতের ভিত্তিতে বাড়ানো হবে। এরপর বন্ধুরা দেখো, কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে 3 জনের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। যদি সমিতির কোনো কাজকর্ম প্রয়োজন পড়ে বা বাড়ানোর প্রয়োজন পড়ে বা সদস্য বাড়ানোর প্রয়োজন পড়ে বা এখান থেকে টাকা নিজেদের অ্যাকাউন্টে নিতে হয় বা নিজেরা এখান থেকে কিছু টাকা খরচ করবে, সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে 3 জনের মতের ভিত্তিতে তা গৃহীত হবে। সমিতিতে 3 জনের 100% অংশীদারিত্ব বা শেয়ার থাকিবে। অর্থাৎ এখানে 3 জন 4 জন যাই থাকুক না কেন বন্ধুরা, তাদের শেয়ার অর্থাৎ টাকার যে অ্যামাউন্ট, সেটা 100% অংশীদারিত্ব বা শেয়ার থাকিতে হবে। এখানে 50,000 দিব একজন, আরেকজন 1 লাখ দিব, আরেকজন 2 লাখ দিব, এরকমটি বন্ধুরা হবে না। এরপর দেখো, নগদ ক্যাশ করার প্রয়োজন হলে সমহারে টাকা প্রদান করিব। কোন
প্রয়োজন হলে তিনজনের মতের ভিত্তিতে অর্থাৎ কোনো গ্রাহককে যদি পয়সা বা ঋণ দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনজনের মতের ভিত্তিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে ঋণ প্রদান করিব। ঋণ প্রদানের কোনো প্রকার স্বজনপ্রীতি করিব না, অর্থাৎ কাছের লোকজনকে আমরা স্বজনপ্রীতি করিব না বা তাদেরকে স্বজনপ্রীতির মাধ্যমে টাকা দিতে পারবো না, তিনজনের মতের ভিত্তিতেই দিতে হবে। বন্ধুরা এখানে দেখো 7 নাম্বার, কোন সদস্যের নিকট ঋণের টাকা বকেয়া থাকলে তিনজনের মিলে উদ্ধার করিব। অর্থাৎ কোন সদস্যের কাছে যদি ঋণের টাকা বাকি থাকে বা বকেয়া থাকে সেই ক্ষেত্রে তিনজনের প্রচেষ্টায় বা সম্মিলিত প্রচেষ্টায় টাকা উদ্ধার করিতে হবে, এই কথাটি বন্ধুরা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর দেখো বন্ধুরা 8 নাম্বার, সমিতিতে লভ্যাংশ হলে সমহারে বন্টন করিব। অর্থাৎ সমিতিতে যদি লভ্যাংশ হয় বা সমিতিতে টাকা বন্টন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সমহারে বন্টন করিতে হবে, এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা সমিতিতে লোকসান ক্ষতি হলে সমহারে ভর্তুকি দিতে হবে। অর্থাৎ সমিতিতে যদি লোকসান হয় বা ক্ষতি হয় সমহারে এর ক্ষতির দায় তিনজনকে বা চারজনকে নিতে হবে। চলমান পাতা 1 বন্ধুরা এটা প্রথম, দ্বিতীয় পাতা। এরপর বন্ধুরা দেখো সমিতি রেজিস্ট্রি করার প্রয়োজন হলে তিনজনের সমহারে সদস্য দিব। অর্থাৎ যদি সমিতি সরকারি দপ্তর থেকে বা রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তিনজন সমহারে সদস্য দিব, তিনজনই সমহারে সদস্য এখানে দিতে হবে। সমিতির মেয়াদ পূর্তির আগে কারো দ্বারা সমিতির ভাঙনমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব এবং সমিতির সম্পূর্ণ টাকা দোষী ব্যক্তির জরিমানা প্রদান করিতে বাধ্য থাকিবে। অর্থাৎ এখানে সমিতির মেয়াদ পূর্তির আগে অর্থাৎ সমিতির মেয়াদ শেষ হওয়ার আগে যদি কারো দ্বারা এই সমিতির কোনো নিয়ম নীতি ভঙ্গন হয় বা ভাঙ্গন হয় বা ভেঙে ফেলা হয় সেই ক্ষেত্রে তার এর ক্ষতিপূরণ দিতে হবে। বন্ধুরা এখানে দেখো 12 নাম্বার, চুক্তি উক্ত চুক্তিনামা 3 ফর্দে লিখিত হইবে বা হলো। এখানে 3 ফর্দে অর্থাৎ তিনটি স্টেমে লেখা হলো। বন্ধুরা এখানে দেখো তাদের তিনজনের যে সমিতির তিনজন যে অংশীদার তাদের যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এরপর বন্ধুরা দেখো এখানে নমিনি প্রদানের অঙ্গীকারনামা, অর্থাৎ এই কথাটি বন্ধুরা বুঝতে হবে যে নমিনি প্রদানের অঙ্গীকারনামা অর্থাৎ এখানে যে তিনজনে মিলে ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করেছিল এখানে মানুষ মাত্রই মরণশীল, আল্লাহ না করুক বা একজন এখান থেকে মৃত্যুবরণ করলো বা মৃত্যু হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি এই তিনজন গ্রাহকের থেকে বা উদ্যোক্তা যে তিনজন ছিল তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে তাদের পক্ষে একজন নমিনি এখানে নাম এবং ঠিকানা উল্লেখ করে দিতে হবে নমিনি প্রদানের। বন্ধুরা এখানে দেখো আমরা তিনজনের অঙ্গীকার করিতেছি যে আমাদের মধ্যে যদি কেউ কোনো পার্টনার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তবে আমাদের দেওয়া নমিনি আমাদের অংশীদারিত্বের অধিকারী হবে। অর্থাৎ তিনজনের থেকে যদি একজন মারা যায় সেই ক্ষেত্রে তাদের দেওয়া যে নমিনির নাম এখানে উল্লেখ করা হবে সেই এই অংশীদারি হইবে। বন্ধুরা এখানে এই কথাটি সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যেহেতু পার্টনারশিপের ব্যবসা। বন্ধুরা এরপর দেখুন বন্ধুরা তিনজনের পক্ষে তিনজন নমিনি নাম দেওয়া হয়েছে। এখানে মোহাম্মদ আজিজুল হক, পিতা মাইনুদ্দিন। আমি নমিনি হিসেবে আমার ছেলেকে বা তার ছেলের নাম এখানে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা নমিনি প্রদানকারী স্বাক্ষর এখানে যে লাবিব, মোহাম্মদ লাবিব উনি এখানে স্বাক্ষর দিবেন। 2 নাম্বার জাহাঙ্গীর আলমের পক্ষে তার পিতা এবং নমিনি হিসেবে সে তার মেয়েকে এখানে নমিনি দিতে চাইতেছে বা নমিনি দেওয়া হবে, এখানে নমিনি স্বাক্ষর দিতে হবে। এবং বন্ধুরা পরবর্তীতে আরো একজন সাক্ষী বা নমিনির প্রয়োজন পড়বে বা রয়ে গেছে। দেখো বন্ধুরা 3 নাম্বার মোহাম্মদ সাগর হাসান বাবু, পিতা রফিকুল ইসলাম নবীন। আমি নমিনি হিসেবে আমার মেয়ে নুসরাত জাহান আদিবাকে মনোনীত করলাম, এখানে আদিবা স্বাক্ষর করবে। এরপর বন্ধুরা দেখো এখানে চলমান পাতা 3, আমি বা আমরা উপরে উল্লেখিত সকল তথ্য সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় পড়িয়া ও পড়াইয়া নিম্নে স্বাক্ষর করিলাম শেয়ার হোল্ডারদের স্বাক্ষর সমূহ। বন্ধুরা এখানে দেখো স্বাক্ষরের তারিখ এখানে যে তিনজন শেয়ার হোল্ডার এই ব্যবসা প্রতিষ্ঠানে ছিল বা যারা এই ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেছে তাদের এখানে স্বাক্ষর দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। এখানে স্বাক্ষর তিনজনে এখানে স্বাক্ষর দিবে, 1 2 3 তিনটি কলাম বা 3টি রো করে দেওয়া হয়েছে, এখানে স্বাক্ষর দেওয়া হবে। এরপর বন্ধুরা দেখো মোহাম্মদ আজিজুল হক, পিতা মঈনুদ্দিন, এখানে তাদের নাম দেওয়া হয়েছে এবং তাদের স্বাক্ষর এখানে দেওয়া থাকবে। এরপরে দেখো বন্ধুরা তারা যে এই ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেছিল শুধু তো তারা তিনজনের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, তারা যে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেছিল তাদের পক্ষে বা তিনজনের পক্ষে তৃতীয় পক্ষের লোকজন এখানে সাক্ষী হিসাবে থাকবে বা রাখার প্রয়োজন অবশ্যই আছে। অর্থাৎ তিনজনের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয় বা তিনজন তিন দিকে যদি ঘুরে থাকে বা তিনজন
করতে চাচ্ছে না। এই ব্যবসার ভিতরে কি কি শর্ত ছিল, এই শর্তগুলা তারা মানতেছে না এবং তিনজনের কথা তিনজনই মানতেছে না। সেই ক্ষেত্রে তাদের তিনজনের পক্ষে কয়েকজন লোকের বা কয়েকজন মানুষের এখানে সাক্ষীর প্রয়োজন অবশ্যই পড়বে। এখানে দেখো বন্ধুরা, সাক্ষী কোণের স্বাক্ষর, এখানে স্বাক্ষরের অপশন দেওয়া আছে। এখানে মোহাম্মদ আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক, বাবুখালী বাজার বা সিস্টুর বাজার, বা তিনি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এরকম বড় ধরনের একজন ব্যবসায়ী বাজারে অবশ্যই আছে বা সমাজে আছে। তারা 1 থেকে 2 জন তারা এই সাক্ষীগণের পক্ষে, তারা 3 জনের পক্ষে স্বাক্ষর করবে। বন্ধুরা, এই ছিল আজকের পার্টনারশিপ ব্যবসার চুক্তিপত্র দলিল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।